সাবস্টিটিউট হিসেবে খুবই উপকারী। বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমি আবার একটু নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যেটা বানাবো তোমরা কম বেশি সবাই করে থাকবে, আমিও করেছি এর আগে। আমি শর্টসে করেছি, বড়তে করিনি। দেখতেই পাচ্ছ এখানে বন্ধুরা আমি বেশ ছানা নিয়েছি। ছানাটা কিন্তু এখানে ঠেসতে চুরি করে দিয়েছি। তবে হ্যাঁ, দুধটা একটু কেটে গেছিলো, প্রায় 1 কেজি মতন, 1 কেজি একটু কম দুধ হবে ছিল, যে কেটে গেছিলো সামান্য। তাই সেটাকে আমি ছানা বানিয়ে ছানা বানালাম। ভাবলাম কি করব, ছানা দিয়ে যাও একটা রেসিপি করি, আর তোমাদের সাথে সেটা ভাগ করিনি, সেই জন্যই আজকে করতে আসা। আর তবে যেটা বানাবো ছানার জিলিপি, সেটা কিন্তু আমার শর্টসে অনেক আগেই করা আছে, বড়তে আমি প্রথমবারই করছি। সেই জন্য ছানাটা দিয়ে, যেহেতু ছানাটা একটু দুধটা একটু প্রবলেম হয়েছিল, তার জন্য সেটাকে কাটিয়ে ছানার জিলিপি আর কি তৈরি করব। তাই তোমাদের সাথে ভাগ করলাম। দেখতেই পাচ্ছ ছানাটা মোটামুটি আমি এখানে ঠেসে নিলাম ভালো করে। তারপরে এর উপর দিয়ে একটুখানি আমি আটা দেবো, তোমরা মনে করলে ময়দা দিতে পারো, আমি এখানে আটাই দেবো, আর একটুখানি আমুল দুধ দেবো। দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আমুল দুধ দিয়ে দিয়েছি, আর একটু আমি 1 থেকে 1.5 চামচের মধ্যে আটা দিয়ে দেবো, আর একটু সামান্য খাবার সোডা দেবো। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার ফোনের খুব ডিস্টার্ব করছে ভিডিও করতে এসে দেখি, তাই কোনো রকমে কথাগুলো বলা হচ্ছে, একটু তাড়াতাড়ি করে তোমরা একটু মানিয়ে গুছিয়ে শুনিয়ে নিও। আর আমি হচ্ছি তোমাদের সহজপাঠ চ্যানেলের মিতা চক্রবর্তী। আমি তোমাদের আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কথা বাড়াচ্ছি না, এবার আর একটু জেনে নিই কীভাবে কী প্রসেসে আমি এটা তৈরি করছি। এবার এইগুলোকে সবকটা একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে এবং ভালো করে এটাকে ঠেসে নিতে হবে। একটুখানি খাবার সোডা দিলাম বন্ধুরা, একদমই না নইলে নয়, সেরকমই দিলাম। এর আগে আমি করেছি আমের জিলিপি, তোমরা দেখে থাকবে। সেই জিলিপিটা অবশ্য আমি প্রথমবারই করেছি, তোমাদের বলিয়েছি, কিন্তু ছানার জিলিপি আমার আগে করাই আছে। এটা আমি বড়তেই প্রথমবারই করছি। বন্ধুরা, আমি ওখানে গুড়ের শিরা করতে বসিয়ে দিয়েছি, তোমরা মনে করলে চিনি দিয়ে করতেই পারো। অবশ্য আমি বাতাসা দিয়েছি, এবার গুড়টা দেবো। প্রথমে বাতাসা দিয়েছি, এরপর গুড়টা দেবো। জল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি করতে থাকবো, আর তোমরা দেখতে থাকো আমার সাথে, পাশে থেকো, সাথে থেকো, কাছে থেকো। আর তোমরা মনে করলে চিনি দিয়ে করতেই পারো। আমি এখানে গুড় এবং বাতাসা সহযোগে শিরাটা তৈরি করছি, এবং 2টো এলাচ দিয়ে দিয়েছি থেতো করে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি অল্প একটুখানি মৌরি ফ্রাই করে নিচ্ছি, শ্যালো ফ্রাই। যে জিলিপিটা বানাবো তাতে দেবো, খেতে বেশ ভালো লাগে, মুখের মধ্যে পড়লে পরে মৌরির দানা এমনিতেই খেতে ভালো লাগে। শ্যালো ফ্রাই করে নিয়েছি, এবং বেশি গুঁড়াবো না, একটু জাস্ট একটু ক্রাস্ট করবো অল্প একদম, যাতে জিভে ঠেকবে, বড় বড়ও না অথচ একদম গুঁড়োটাও না। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি যেটা মৌরিটা ক্রাস্ট করলাম সেটা এটার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি বানাতে থাকবো, এক এক করে তোমরা দেখতে থাকো। আর তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, এখন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে আমাকে হেল্প করো। আর যারা পুরনো বন্ধু তারা তো আমার পাশে আছোই। আশা করি ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এবার আমি এগুলো এক এক করে বানাবো। হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। এবার এইভাবে আমি তৈরি করতে থাকবো। যেহেতু মৌরি দিয়েছি তো সেই জন্য রঙ বুঝতে হচ্ছে। আমি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এটা কিন্তু বাদাম তেল দিলাম, আমরা আমাদের পছন্দ মতন তেল দিয়ে করতেই পারে। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন আমি এগুলো সমস্ত বানিয়ে নিয়েছি, জিলাপিগুলো, ছানার জিলাপি হাতে করে সব বানিয়ে নিলাম। এবার এগুলো আমি ফ্রাই করব, করে ওইদিকে আমার ইয়েটাও হয়ে গেছে, শিরাটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এটা অফ করে দেবো। এবার সামান্য একটু এতে ঘি দিয়ে দিলাম।
এটার মধ্যেও ঘি দিয়ে দিচ্ছি। ঘি এবং বাদাম তেল সহযোগী করছি এটা। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নেবো। বন্ধুরা এগুলো আমি সব একটা একটা করে ভেজে নেবো। এখানে 2-3টা করে দেওয়াই যায়, আমার ছোট কড়া দেখবো আপনারা এগুলো একটা, তবে বেশি দেবেন না, এরকমভাবে একটা একটা করে দিলে ভালো হয়। বড় কড়া হলে 2-3টে দেওয়া যেতেই পারে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে একদম ভাজতে হবে, হাই ফ্লেমে একদমই নয়। তেল আর আমি যে ঘি সহযোগে দিয়েছি সেটা গরম হয়ে যাওয়ার পর হালকা ফ্লেমে এগুলো একটা একটা করে সব ভেজে নেবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, কি সুন্দর ফুলেছে দেখো, দোকানের মতন একদম। তাই ঘরোয়া পদ্ধতিতে তোমরা করিয়ে নিতে পারো দোকানের মতন এরকম একটা সুন্দর স্বাদের রেসিপি তোমাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি সেটাকে রসে ফেলে দিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। এইভাবে সবকটা আমি এক এক করে বেঁধে নিতে থাকবো। এইভাবে এক এক করে সবই বেঁধে দিচ্ছি বন্ধুরা। আর ছানার উপকারিতা তোমরা বেশি সবাই জানো। যারা ছানা খেতে ভালোবাসে না, ছানা বিভিন্ন রকমভাবে করে খাওয়া যায়, ছানার তরকারি বা ছানাকে সেইভাবে একটু সন্দেশের মতন আকার করে যারা ছানা খেতে ভালোবাসে যেমন করতে পারে, বাইরে জিলিপি করেও তারা খেতে পারে। ছানার যেমন কালিয়া হয়, ছানার ভাপা হয়, তারপরে ছানার এমনি মানে ছানারকে ছোটো ছোটো করে করে কোপ্তার মতন করে ভেজে নিয়ে কোপ্তার কারিও করা যেতে পারে। অনেক কিছু হয়। ছানা যারা খেতে পারে না, বাচ্চারা অনেকে সহ্য করতে পারে না বা অনেকে গন্ধ লাগে, তাদেরকে ওইভাবে করে খাওয়াতে পারো। আর ছানার উপকারিতা জানেন, দুধের সাবস্টিটিউট হিসেবে ছানা খুবই উপকারী। অনেক কিছু বানানো যায়, অনেক কিছু করে খাওয়া যেতে হবে। বাচ্চাদেরকে এইভাবে মাঝে মধ্যে করে খাওয়াতে পারো। এবং বিভিন্ন রকম রেসিপি এর আছে, রান্নাও আছে। তোমরা আমার এই চ্যানেলকে, সহজপাঠ চ্যানেলকে তোমরা যদি ভিজিট করো, শর্টসে অনেক কিন্তু দেখতে পাবে এবং তোমাদের সেটা কাজেই লাগবে। বন্ধুরা দেখলেন তো কেমনভাবে কীভাবে সব বানালাম। দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে নিয়েছি এবং দেখতে কি সুন্দর, আর খেতেও আশা করি আরও অসাধারণ। কারণ এর আগে আমি বানিয়েছি, সত্যি খেতে দুর্দান্ত হয়। তোমাদের কাছে অনুরোধ রইল, একবার বানাবে, অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে। আর যারা ছোটরা মনে করো ছানা খেতে চায় না, তাদের জন্য নানা রকম ছানার উপাদেয় জিনিস তৈরি করে দিতেই পারো। আর ছানার নানা রকম ভ্যারাইটিস জিনিস হয়, এরকম একটা উপাদেয় জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম, ছানার জিলিপি। আশা করি সবারই ভালো লাগবে। আর এমনি ছানা যদি খাওয়াতে হবে সেটা তো আরও বেশি উপকার বাচ্চাদের, তবে তাদের শরীরের ক্যাপাসিটি অনুসারে দেবে, কারণ সবার শরীরের ক্যাপাসিটি এক নয়। আজ রাখি পূর্ণিমা, তাই তোমাদের সাথে ওই উপহারটা আমি নিবেদন করলাম। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। বন্ধুরা দেখো আমি তোমাদেরকে পাত্রে নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে। এই যে ফট করে কেটে গেল দেখো। এই দেখো বন্ধুরা কতটা নরম, কতটা তুলতুলে, খেতেও আশা করি খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছ, এরকম তোমরা বাড়িতে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতেই পারো, এমন কিছু খুব ঝামেলা নয়। তবে বাড়ির জিনিস বাড়িতেই হয়, খেতে দোকানের থেকেও অসম। দোকানের জিনিসে খেতে স্বাদ আলাদা, আর বাড়ির জিনিস খেতে টেস্ট আলাদা। তবে বাড়ির জিনিস বাড়ির জিনিসই হয়, দোকানের মতনই এরকম বানিয়ে নিতে পারো তোমরা। তোমরা সবাই আনন্দ করে আজকে রাখি পূর্ণিমা যেহেতু, আনন্দ করে এরকমভাবে সেলিব্রেট করো। আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতন এইটুকুন। পরে কোনো এপিসোডে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাখি পূর্ণিমার শুভেচ্ছা এবং সবার প্রতি ভালোবাসা। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ। টাটা।